উনি দিয়েছেন একমাত্র, আর কেউ দিতে পারে নাই। কেমন দিয়েছেন? এখন যদি আমি এই ডিপ্রেশনে যারা রুগী আছে ওদেরকে যদি রুটিন করে দিই কোনো কাজ হবে না, কারণ সে কিসে আছে? টেনশনে আছে। কিন্তু আমার কোরআন বলছে আলা, সাবধান। ডিপ্রেশনের চিকিৎসার প্রথম শব্দ হচ্ছে আলা। আলা মানে কি? কেন সাবধান করলো? কারণ তুমি যে ডিপ্রেশনে পড়ছো, দোষ এই জমিনে কারো না, দোষ তোমার। দোষ কি? আমি যখন ভুল করি আমার বাপে বলে সাবধান আর যেন না হয়। প্রথমে শব্দ কি? সাবধান আর যেন। তার মানে কি? ভুলটা আমার বাপে করে নাই, করছি কে? আমি। এখানে আমার বাপের কোনো হাত, বরং সেইটা করার কারণে আমার বাপ আমার উপর কি হয়ে গেছে? নারাজ হয়েছে। তখন বল সাবধান, এটা যেন আর না হয়। তাহলে প্রথম শব্দ কি? সাবধান। সাবধান এটা বলতেছে কি? বাপ। সাবধান এটা বলতেছে মা। সাবধান এটা বলতেছে শিক্ষক। কারণ ডিপ্রেশন যে পড়ে গেছে, যে নিজের জীবনকে আত্মহত্যায় নিয়ে যাচ্ছে, সর্বপ্রথম আল্লাহ বলছে আলা, সাবধান। কেন মালিক সাবধান কেন? তো তোকে তো আমি বলেছিলাম বিয়ের আগে কোনো প্রেম করা যাবে না, অবৈধ সম্পর্ক করা যাবে না, বেহায়াপনায় মত্ত হওয়া যাবে না, অশ্লীলতায় ঝাঁপ দেওয়া যাবে না। আমি আল্লাহ যা হারাম করেছিলাম আমার লাভে নয়, আমি আল্লাহ তোর লাভেই তো করেছিলাম। আল্লাহ যা হারাম করছে আল্লাহর কোন লাভ আছে? আপনি মদ খাইলে আল্লাহ সমস্যা কি? আল্লাহ তো কোনো সমস্যা নাই। আপনি জানা করলে আমার মালিকের সমস্যা কি? মালিকের তো কোনো সমস্যা নাই। কিন্তু আপনি করলে আনন্দ পাবেন 5 মিনিট, কিন্তু আপনারা ভোগাবে জীবনের পর জীবন। কথা ঠিক না? ভোগাবে, এটা স্থায়ী আনন্দ, এটা অস্থায়ী। আনন্দটা কি? 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 1 বছর, কিন্তু কাঁদাবে বছরের পর বছরের। দোষ কি আল্লাহ না আমার? আল্লাহ তো আমাকে বলছে এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, এখানে পা দেওয়া যাবে না। মালিক না শব্দ যেখানে দিছে ওখানে বিপদ আছে না? নাই? আছে। সেই জন্যই আপনি দেখবেন আল্লাহ বলছে মদ পান করা যাবে। এখন মদ যখন পান করছে, ঐশী নামক এক মেয়ে, রিক্সাওয়ালার না, ব্যানগাড়িওয়ালার না, পুলিশ অফিসারের, মদের প্রভাবের কারণে নিজের মা বাপরে খুন করে ফেলছে। তাহলে সে কি নিজে বিপদে পড়ছে না পুরা পরিবারকে বিপদে ফেলছে? পুরা পরিবার, মাও শেষ, বাপও শেষ। এরকম হয় কি হয় না? হয়। আমি এমনও দেখেছি যে আমরা রাতভর গাড়িতে থাকতে হয় মাঝে মাঝে। আমি যেমন আজকে আসছি সকালে হয়ে গেছে, রাতের দৃশ্য আপনাদের চেয়ে আমরা বেশি দেখি। এটা প্র্যাকটিক্যাল আর কি। রাতের অনেক দৃশ্য আমরা দেখি যেগুলো আপনারা দেখেন না। মদ খাওয়ার আগে মারে মা বলে, বউরে বউ বলে, কিন্তু রাত্রে যখন দেখি মাঝে মাঝে এরকম মদখোর কিছু পাইতো, লুঙ্গিও ভরে গেছে, গায়ে আর কিছু নাই, ভালো বংশের মেয়ে বিদায় রাত 3টায় ঘর থেকে বাইরে এসে জামাইরে নেওয়ার জন্য। কেন? সকালে যদি আবার উলঙ্গ তারে দেখে ইজ্জত সম্মান তো যাবে। কথা ঠিক না? যখন বউ এসে বলে স্বামী রে আজকেও এই অবস্থায় চলে গেল, তখন বলে মারে তুমি ঘরে চলে যাও। কারে বলতেছে? বউরে কি বলতেছে? মারে কোথায় চলে যাও? ঘরে চলে যাও। তাহলে বউ না মা, এটার পার্থক্য কি? খাওয়ার কারণে, মদ খাওয়ার কারণে। তখন কি আল্লাহর ক্ষতি হয়েছে না তার ক্ষতি হয়েছে? কখনো বউরে মা ডাকে, মারে বউ ডাকে, তো আল্লাহ বলছে এটা করিস না। তো যত ডিপ্রেশনের কারণ হচ্ছে, আল্লাহ যেখানে না বলছে সেখানে আমি বান্দা গাদ্দারি করে হাঁ করছি। কথা ঠিক না? এখন এই হৃদয়টা আল্লাহ বানাইছে। কোন হৃদয়? ভিতরের হৃদয়। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকা, না ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, না কথা না, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ কোরআনে সর্বদা বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে আপনিও আছেন, হিন্দুও আছে, বৌদ্ধও আছে, নাস্তিকও আছে। ইয়া আইয়ুহান ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো। কেন? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে বানাইছে একটা নফস থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা,
উনি থেকে মানে আদম থেকে বানাইছে ওনার সঙ্গীরে। তারপর হচ্ছে ওয়াখালাকা মিনহুমা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই দুইজন থেকে অগণিত নারী পুরুষ এই জমিনে আমি আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি। এটা ঘোষণা কার? আল্লাহ। মানে কিভাবে বানাইছে প্রসেসিং বলে দিছে। প্রথমে বানাইছে আদমকে, আদম থেকে বানাইছে হাওয়ারে। ওয়াবাসসা মিনহুমা, এই দুইজন থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি কাদেরকে? রিজালান কাসীরা, অগণিত পুরুষ। তারপর ওয়ানিসা, অগণিত মহিলা। মাওলা কেন দিছো? আল্লাহ বলে সিনেমার দিকে সিনেমা দেওয়ার জন্য নয়, নাটকের জন্য নয়, দর্শনের জন্য নয়, ইফতিজিং এর জন্য নয়। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এই কারণে তোমাকে বানাইছি তুমি এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ কাদা মানে ফয়সালা দিচ্ছেন, হুকুম দিচ্ছেন। কে হুকুম দিচ্ছে? তোমার রব হুকুম দিচ্ছেন। তুমি মালিক ছাড়া কারো ইবাদত। হৃদয়টা হচ্ছে নূর, কলবটা কি? এই নূরের মধ্যে স্থান থাকবে আল্লাহ। এটা স্থান থাকবে কি? আল্লাহকে যখন বের করে দিচ্ছেন এটা খালি হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? খালি যখন হইছে এখানে অন্য কিছু ঢুকার সুযোগ আছে না? নেই। স্থানটা কার? আল্লাহর। কিন্তু আল্লাহর আপনি বের করে দিচ্ছেন, ভিতরটা কি হয়ে গেছে? ভিতরের মধ্যে ঢুকে গেছে মারজানা, ভিতরের মধ্যে ঢুকে গেছে সকিনা, ভিতরের মধ্যে ঢুকে গেছে অমুক, ভিতরের মধ্যে ঢুকে গেছে তমুক। যেটা ঢুকছে এটা কি কখনো আল্লাহর বরাবর হইতে পারবে? যার স্থান ওনাকে বের করে দিয়ে যখন অন্য কাউরে ঢুকায়া আপনি কলবরে শান্তি দিতে চাচ্ছেন, 5-10 মিনিট শান্তি মিলবে, কিন্তু স্থায়ী জিন্দেগিতে শান্তি মিলবে না। কারণ কলব হাহাকার করছে। কেন? কলব বলছে যারে ঢুকাইছস তার জন্য আমি হই নাই, যাকে ঢুকানো দরকার ওই মালিকের জন্য আমি হয়েছিলাম। আল্লাহ হচ্ছে আল্লাহ, সাবধান। আল্লাহ মানে কি? তুই কি সিদ্ধান্ত নিছস? আপনি বলেন আল্লাহ সূর্য তো ওঠে, দিনে তো আমি আলো দেখি না, শুধু অন্ধকার দেখতেছি। কি দেখতেছি? কারণ ডিপ্রেশনে ঢুকলে আর অন্ধকার ছাড়া আলো দেখা। আল্লাহ সাবধান, ভুল আগে একটা করছস। কলব ছিল আমার, ঢুকাইছস অন্য কাউরে ঢুকায়া এখন পড়ছস তুই কিসের মধ্যে? ডিপ্রেশনের মধ্যে। আবার যাইতেছস আত্মহত্যায়। আল্লাহ সাবধান, সিদ্ধান্ত চেঞ্জ কর। মালিক কেমনে চেঞ্জ করব? দিনেও ঘুমাইতে পারি না, রাত্রে ঘুমাইতে পারি না, সকালে খাইতে পারি না, বিকেলে খাইতে পারি না, আমার সব অন্ধকার মনে হয়। আল্লাহ বলে বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, তুই মাওলার জিকির শুরু করে দে, অটোমেটিক তোমার কলব শান্তি হয়ে যাবে। তাহলে ডিপ্রেশন চিকিৎসা দিবেন কে? আল্লাহ। প্রথমে কিন্তু আল্লাহ বলছে, নামাজের কথায় আল্লাহ বলেন আকিমুস সালাহ, নামাজ পড়, আতুজ যাকাত, যাকাত দে, আতিমুল হজ, হজ কর। এখানে আল্লাহ আছে নাই, কিন্তু ডিপ্রেশনের কথা বলতে গিয়ে হচ্ছে আল্লাহ সাবধান। কারণ তোর অতীতটা কি ছিল? ভুল ছিল। আর এই ভুলটাকে শুদ্ধ করার জন্য বিজিকিরিল্লাহ, জিকির লাগবে কার? আল্লাহর। কেন? যে তাতমাইন্নুল কুলুব, তোর কলব যে আনচান করছে, তোর কলব যে চটপট করছে, তোর কলব যে আত্মহত্যায় যেতে যাচ্ছে, তুই মালিকরে বসাইয়া দে, দেখবি দুনিয়াটা পুরা জান্নাত মনে হবে। আলহামদুলিল্লাহ। দেখুন আগে না কোন গীতা সবাই বলে মারহাবা। আমি আগে বলছিলাম যতগুলো উলামায়ে কেরামের লিস্ট এখানে আছে, সবাই যদি কয় ঘন্টা তাকরীর করে তাইলে সূর্য উঠে যাবে, কিন্তু তাকরীর কি হবে না? শেষ হবে না। আলহামদুলিল্লাহ, হুজুর অবশ্য অনেক আগে আসছে, আমার আগে আসছে। আমাদের হক্কানি সাহেব হুজুর, আমাদের জাহেদ ভাই, আমার সবগুলো অনেক আগেই চলে আসছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক আগেই চলে আসছে ওনারা। হ্যাঁ, আমাদের জনাবুদ্দিন জুবাইরের হুজুর আলহামদুলিল্লাহ মুদ্দাজিলুল আলী, উনিও অল্প কিছুক্ষণের মধ্যে তাশরীফ আবরি করবে।
তো ওনারা সবাই টাইমের আগে চলে আসছে, আমি আসছি টাইম বাড়াবো, কারণ আমার একটু রেস্টের দরকার ছিল। আমি আসছি টাইম বাড়াবো, সবাই আসছে টাইমের আগে। কেন? মোহাব্বত জিনিসটার কারণে আর কি। অনেক সময় হাদিয়া দিলে হুজুর আসতে 2 ঘন্টা লেট করে ফেলে, হয় কি হয় না? হয়। মাঝে মাঝে হুজুরদের টেনশন আপনাদের মাঝে মাঝে কি হয়ে যায়, প্রেশার উঠে যায়, এরকম হয় না? হয়।